আল্লাহ তাআলা আপনার ইলম ও হায়াতের মাঝে বরকত দান করেন, আমিন। আদব ও আখলাক অর্জন কিভাবে অর্জন করতে পারি? আদব আখলাক কিভাবে অর্জন করবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। ভাই, যে কোনো ভালো অভ্যাস শুরুতে তাকাল্লুফ, লৌকিকতা, এরপরেই ওটা আদত, অভ্যাস, এরপরেই ওটা ইবাদত। যদি কারোর জীবনে প্রথম স্তরেই আল্লাহ ইবাদত বানায় দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি প্রথম স্তরে ইবাদত না হয়, তো প্রথম স্তরে তাকাল্লুফ, লৌকিকতার সাথে গ্রহণ করা, অর্থাৎ আমার ভিতরে আখলাক নাই, আদব নাই, ভদ্রতা নাই, তো লৌকিকতার সাথে ভদ্রতার রূপ ধরো। ভদ্রতার সাথে ভদ্রতার রূপ ধরো, হোক লৌকিকতার সাথে। এই লৌকিকতার সাথেও আদব আখলাকের রূপ ধরা, এটা বৃথা যায় না। এই রূপ একদিন আমাকে আসল আদব আখলাক ভদ্র মানুষ বানাই দেবে, তখন ওটা অভ্যাস হবে। ওই অভ্যাস যখন মেহনত চলতে থাকবে, এক সময় অভ্যাসটাই ইখলাসের সাথে শুরু হয়ে যাবে, তখন ওটা ইবাদত হয়ে যাবে। তো আদব আখলাক অর্জনের প্রথম হলো, ভিতরে যদি আদব না থাকে, ভদ্রতা না থাকে, তো আমি আদব আখলাক আর ভদ্রতার রূপ ধরব। এই রূপ কেন ধরব? এই রূপ এক সময় আমাকে বাস্তবেই ভদ্র মানুষ, আখলাকের মানুষ, আদবওয়ালা মানুষ বানাই দিবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন হালান ফাহুয়া মিনহুম মুস্তাকবিলান। বুঝছে না? আজকে ভালোর তাশাব্বুহ, মুশাবাহাত, সাদৃশ্যতা গ্রহণ করো। পরিণতিতে এই হাদিসের এক অর্থ আমভাবে মানুষ মনে করে যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে, আখিরাতে সে তার দলভুক্ত হবে। এ অর্থ আপন জায়গায়, কিন্তু এর আগে এর আরেকটা স্তর আছে, এবং এটাই এর প্রথম স্তর। যে যাদের সাদৃশ্যতা গ্রহণ করে, ওই সাদৃশ্যতার প্রভাব তার মন মানসিকতা, চিন্তা ভাবনা, গোটা অস্তিত্বের পরে পড়তে পড়তে মৃত্যুর আগে তাদের মতনই হয়ে যাবে। ফলে আখিরাতে তাদের দলভুক্ত হবে। আর যদি তাদের মতন ভিতর বাহিরে তাদের মতন যদি নাও হয়, এই সাদৃশ্যতার কারণেও তাকে আখিরাতে তাদের মধ্যে উঠানো হবে। তাশাব্বাহু ইল্লাম তাকুনু মিসলাহুম ইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু, ইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু। ভালো মানুষদের সাদৃশ্যতা গ্রহণ, এটাকে হালকা মনে করো না, এটা তো সৌভাগ্যের দরওয়াজা।